নিয়োগ দুর্নীতিতে এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ। প্রার্থী তালিকা ধরে উঠে এসেছে প্রভাবশালীদের নাম। প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ এবার নিয়োগ দুর্নীতিতে। প্রভাবশালীদের এবার জিজ্ঞাসাবাদ করা হবে দাবি সিবিআই এর। বিকাশ ভবন থেকে উদ্ধার হওয়া তালিকায় নাম প্রভাবশালীদের। প্রার্থী তালিকা ধরে উঠে এসেছে প্রভাবশালীদের নাম। নিয়োগ দুর্নীতিতে এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করা হবে দাবি সিবিআই এর। নিয়োগ দুর্নীতিতে এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই দাবি করছে সিবিআই। প্রার্থী তালিকা ধরে যে প্রভাবশালীদের নাম উঠে এসেছে, নিয়োগ দুর্নীতিতে পার্থই মাস্টার মাইন্ড দাবি সিবিআই এর। চাকরি প্রার্থীদের নাম দিয়েছিলেন প্রভাবশালীরা, আর এবার সেই প্রভাবশালীদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় মাস্টার মাইন্ড দাবি সিবিআই এর। প্রভাবশালীদের থেকে নাম পাওয়া গিয়েছিল, সেই নাম প্রভাবশালীরা দিয়েছিলেন। এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এর আগেও পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও রাজ্যে একের পর এক শাসক দলের নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল, যদিও একে একে অনেকেই জামিন পেয়ে গিয়েছেন। আর এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, এমনটাই দাবি তাদের। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া, কি জানা যাচ্ছে এই যে সিবিআইয়ের দাবি যে তারা এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করবে, কি দাবি করছেন তারা? দেখো, জানিয়ে রাখবো ঋষিতা, যে খবর আমরা করেছিলাম এবং যেই তালিকা আমরা দেখিয়েছিলাম যেখানে একাধিক প্রভাবশালীদের নাম রয়েছিল এবং তারা রেকমেন্ড করেছিল এবং সেই লিস্ট বিচার ভবনের ওয়্যার হাউস থেকে পেয়েছিল সিবিআই, সেই তালিকা আমরা দেখিয়েছিলাম এবং সেখানে একাধিক ব্যক্তির নাম ছিল, যারা রাজনৈতিক ব্যক্তি তাদের নাম ছিল। এবার সেই মামলাতেই কিন্তু মুখ খুলল সিবিআই, কারণ তারা কোর্টে দাঁড়িয়ে এবার বলল সেই রাজনৈতিক ব্যক্তিত্বদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই বলে, এমনটাই কিন্তু কোর্টে দাঁড়িয়ে জানালো। যখন পার্থ চট্টোপাধ্যায়ের মামলা চলছিল সেই সামনেই কিন্তু বলা হয় সিবিআই এর তরফ থেকে যে প্রাথমিকে যারা ফেল করেছিল সেরকম 321 জন প্রার্থীর তালিকা তারা পেয়েছিল এবং সেই তালিকা ওয়্যার হাউস, বিকাশ ভবনের ওয়্যার হাউস থেকে তারা পেয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে একাধিক নাম রয়েছে, প্রভাবশালীদের নাম রয়েছে এবং সেই প্রভাবশালীদেরকেও জিজ্ঞাসাবাদ করতে এমনটাই কিন্তু তারা দাবি করলেন কোর্টে দাঁড়িয়ে। এবং পাশাপাশি আমাকে জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় ওএমআর শিট নষ্ট করেছিল, এমনটাই কিন্তু সিবিআই এর তরফ থেকে কোর্টে আজকে প্রথমবারের জন্য, কারণ এর আগে সিবিআই বারংবার বলেছিল যে ওএমআর শিট নষ্ট করা হয়েছিল কোনো এক প্রভাবশালী ব্যক্তির, সেই এই ওএমআর শিট নষ্ট করতে বলেছিল, কিন্তু আজকে প্রথমবার পার্থ চট্টোপাধ্যায় যে ওএমআর শিট নষ্ট করেছিল সেই বিষয়টা কিন্তু খোলসা করলো বা সেই বিষয়টাই কিন্তু বললো কোর্টেতে সিবিআই। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, রিয়া, শোনা যাচ্ছে আমার কথা? ঋষিরা শোনা যাচ্ছে? হ্যাঁ, প্লিজ। দেখো, পার্থর জামিন বিরোধিতা করে সিবিআই বলেন যে পার্থই মাস্টার মাইন্ড, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় মাস্টার মাইন্ড। তিনি মন্ত্রী থাকার সময় এই গোটা দুর্নীতি হয়েছে বলে এমনটাই কিন্তু সিবিআই এর তরফ থেকে বলা হয়। এর আগে আমরা একাধিকবার দেখেছি এই টেটের মামলাতে বা প্রাইমারি টেটের মামলাতে, যেখানে বারবার সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে যে প্রভাবশালী যুক্ত রয়েছে, তথ্য দেখিয়ে কোনো জামিনের বিরোধিতা করা হয়েছে।